হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। প্রথমেই আমাদের খাটটা পরিষ্কার করব। ধুলো পরে নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, পুরোটাই ওয়াচ করবে। নিয়ে নিয়েছি এই একটা শুকনো কাপড়। এই খাটটা আমি শুকনো কাপড় দিয়ে মুছবো। এটা কাঠের জিনিস তো, সাবান জল দিয়ে মুছলে এই পালিশটা নষ্ট হয়ে যাবে, তাই আমি শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এই শুকনো কাপড় দিয়ে এই খাটের ধুলো ময়লা পরিষ্কার করবো। একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশটা করে এই ধুলোগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি। নোংরা গুলাই ভালো করে পরিষ্কার হয়েছে। এই ধুলোগুলো পরিষ্কার না করলে দেখতেও খুব নোংরা লাগে। কাপড়টা একটা আঙুলের মধ্যে একটু জড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করতে সুবিধা হবে। এই খাঁজগুলো ভালো করে, এই যে দেখছো কেমন ধুলোগুলো উঠছে, এইভাবে আমি ধুলোগুলাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশটা করে ধুলোগুলা ঝেড়ে নিয়েছি, এবার এই শুকনো কাপড়টা করে ভালো করে মুছে দেবো। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। অর্ধেকটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুলোগুলা ঝেড়ে। এদিকে পায়াটা মুছতে, এইদিকে মাকড়সার জাল আছে, ধুলো মানে সব রকমই আর কি আছে। অনেক কদিন পরিষ্কার করা হয়নি, এই ধুলোগুলো খাদে খাদে জমে গিয়েছে। দেখো বন্ধুরা, আমার এই খাটের এই সাইডটা পুরোটাই গোটাটা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি ওই সাইডটাই যাব পরিষ্কার করতে। তো এই ধুলোগুলো প্রথমে একবার ঝেড়ে নেব, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। তো ছাড়ার জন্য এই ব্রাশটা আবারও নিয়ে নিয়েছি, ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি। এই যে দেখো খাজে খাজে ধুলোগুলো বসে আছে। পিছনের দিকটা অনেক ধুলো বসে আছে, তো পিছনের দিকটাই ভালো করে পরিষ্কার করে নেই। এখন এই ডাঁসাই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, এইগুলো সমস্ত উল্টো হয়ে আছে, এগুলো একবার ঠিক করে রেখে দেবো। তো একে একে সবটাই নামিয়ে নিচ্ছি, তারপরে গুছিয়ে দেবো। নামিয়ে নিচেতে রাখছি। তো এই খাটের ডাঁসাতেও ধুলো লেগে আছে, ধুলোটা ভালো করে মুছে নিই, তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেবো। এই ডাঁশের কত ধুলো লেগে আছে, এই ধুলোগুলো আগে মুছে নিই। এই জানলাটা খোলা থাকলে বেশি ধুলোগুলো আসে। এই খাটের বাটার এই নিচগুলা ধুলো বসে আছে, এগুলোও ভালো করে একবার ঝেড়ে দিলাম। পুরো চারিদিকটা মোছা হয়ে গেছে। আমার কাপড়গুলো যেগুলো নামিয়ে রাখলাম এগুলো গুছিয়ে রেখে দেবো। সবকটা এক একে নিয়ে গুছিয়ে রেখে দিই। এতে দেখো এটা আমার ছোট ছেলের তোয়ালে, এটা পুরো চান টান করলে মোছামুছি করে। এইরকম ছোটখাটো জিনিসই বেশি আছে। এটা আমার ছেলের স্কুল ড্রেস। এবার বেডশিটটা ভালো করে গুছিয়ে নেব। বেড কভারটা একবার পাল্টে নেব, 2 দিন পাতা আছে বেড কভারটা। এই যে দেখো মশারিটা গুছিয়ে রেখে দিলাম। তো এবার আমার ছেলের ক্যাথা আছে, এগুলো বানিয়ে রেখে দেবো।
জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে নিলাম, তারপরে এগুলো নামিয়ে নিতে হবে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা আছে, এটা খুলে একবার ঝেড়ে নেবে। ঝেড়ে নিয়েছি ব্ল্যাঙ্কেটটা, তবে ব্ল্যাঙ্কেটটা পেতে নিই ভালো করে। তো ব্ল্যাঙ্কেটটা একদম ছড়িয়ে নিয়েছি, এবার সমান করে চারিদিকে পেতে নেবো। এই সাইডগুলো গুজে দিচ্ছি, ভালো করে গুজে রেখে। এখন পুরো ব্ল্যাঙ্কেটটা ভালো করে বিছিয়ে নিয়েছি, এবার বেড কভারটা বিছিয়ে নিই। প্রথমেই বেড কভারটা ভালো করে খুলে নিচ্ছি, ভাঁজ করা আছে। তারপরে চারিদিকটা বিছিয়ে নেবো, যে সমান করে পেতে নেবো। এই যে দেখো, এবার চারিদিকটা সমান করে পেতে নেবো।